ইরাম রাগ করে যেখানে ফ্লোরে সেভাবে শুয়ে রয়েছে গালে হাত দিয়ে। ও কোনো দুঃখ পেলে বা একটু মনে কষ্ট হলে রাগ হলে এরকম ফ্লোরে এসে শুয়ে থাকে, তখন ডাকলেও শুনবে না। এই যে ইরামের আম্মু, ইরামের দাদু সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সহ ওকে ডাকলাম যে কি হয়েছে এটা শোনার জন্য, না সে শুনবে না। এরকম ভাবে শুয়ে রয়েছে, কোনো একটা কিছু হয়তো আমরা শুনিনি ওর কথা, এই জন্য মনে দুঃখ পেয়েছে। দুঃখ পেয়ে এরকম ভাবে মনে গিয়ে এত দুঃখ লাগছে। বাবু বাবু এই যে নীল কাপড়ের মতন দেখতেছেন, এটা ইরামের প্যান। এই প্যানের ভিতরে ওর একটা পেঙ্গুইন আছে প্লাস্টিকের, সেটাকে ভরে রেখেছে আর বলেছে বাবু, মানে এটাকে বাবু বানিয়েছে। বাবু বানিয়ে এটাকে প্যান পরিয়ে দিয়েছে। এটা অবশ্য আমার হেল্প নিয়ে পরিয়েছে একটু আগে, সবটা দিতে পারিনি। এই যে বাবুকে এরকম ভাবে প্যান পরিয়ে রেখেছে। একটু আগে তার এমন দুঃখ ছিল যে ফ্লোরে শুয়ে রয়েছে, এখনই আবার উঠে গেছে। বাচ্চাদের বিষয়টা বোঝা খুব মুশকিল, কি চায়। একটু আগে দুঃখের কারণে সে গালে হাত দিয়ে ফ্লোরে শুয়েছিল, এখন বসে বসে খেলছে। ইরামের দাদু, আমি, ইরামের আম্মু সবাই দেখছি। ওটা একে পড়িয়েছে, আবার নিজেও পড়তে চাচ্ছে। এটা কিভাবে দুজনে কি একটা প্যান পড়তে পারবে? আমরা একজন হাসতে হাসতে অবস্থা খারাপ। রাগ করে ফ্লোরে ম্যাট এনে নিজে নিজে বিছিয়ে শুয়ে রয়েছে। এই ম্যাটটা ওরই, বিছানার উপর এটা দিয়ে ঘুমায়। সেই ম্যাট এনে ফ্লোরে ও শুয়ে রয়েছে। এমন রাগ হয়েছে তার মনে যে বলার বাইরে। ওর দুঃখ দেখে আমরা অবাক, এত দুঃখ দেখতে পারে একটা বাচ্চার মনে। খুবই কষ্ট পেয়েছে। এখানে ওর আগে নিয়ে থাকে মনে হয় না পেঙ্গুইনটাকে। আবারও প্যান পরানোর চেষ্টা করতেছে ভালোভাবে। এই পেঙ্গুইনটা আসলে জুনায়েদের আম্মুকে গিফট করেছে। জুনায়েদের কাছে থেকে একরকম নিয়ে এসেছে, সেটারও ফেরত দেয়নি। পেঙ্গুইনটা বেশ সুন্দর, আমার কাছে ভালোই লাগে। এটা দিয়ে ও খেলে। এটা একটা ওয়াটার ডিসপেন্সার বা বাচ্চাদের খেলার পানির ট্যাপ, সেটা আর কি ফিল্টার। এই যে ইরাম এখানে একা একা খেলতেছে, ম্যাটের উপরে দৌড়ে যাচ্ছে আসছে, কত কিছু যে করে, ওর মনে কত কিছু চায় এটা ভাবা বোঝা বেশ মুশকিল। বাচ্চাদের মন স্থির না, অনেক কিছু করতে চায়। এটা দিয়ে খেলছে, ওটা দিয়ে খেলছে। ইরামের দাদু, ইরামের আম্মু বাইরে কাজ করতেছিল। ইরামের আম্মু রান্না বান্নার কাজগুলো গোছাচ্ছে, ইরামের দাদু বাইরে ছিল। ওর এরকম শোয়া দেখে আমি ওনাদেরকে ডেকে নিয়ে এসেছি ওর কাণ্ড কারখানা দেখার জন্য। এই যে ওর প্যান্টটা আমার চেষ্টা করতেছে খাটের এবারে নামতে না পেরে ওপারে দিয়ে নিয়ে আসলো। এটা এই পেঙ্গুইনকে পরাবে। প্রথমে পরানোর জন্য বলছিল, এটাকে পরানোর জন্য সে চেষ্টা করতেছে। খুব সুন্দর করে এখানে বসে বসে খেলবে। বাবু কই? এই যে প্যান্টটা দিয়ে পরাও বাবুর, বলছে এটা পরিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে না করেছিলাম যে এটাকে এটা বাবু না কিভাবে পরাবো, তারপরে নাছর বান্দা ছাড়বে না। পরে এক হাত দিয়ে এরকম ধরলো, এক হাত দিয়ে আমি ধরলাম। ও গ্রুপ ওয়ার্কিং জিনিসটা এখন আস্তে আস্তে শিখতেছে। বাচ্চাদের মধ্যে একটা স্কিল ডেভেলপ হয়। এই যে এটা আমি ধরলাম, ইরাম এটাকে প্যান পরাচ্ছে। এই স্কিলটাও ইরামের মধ্যে ডেভেলপ হয়েছে রিসেন্টলি, 21 মাসের বয়সে। বাচ্চারা আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলে। এরাম ব্যতিক্রম না, এটা শিখে ফেলেছে যে কীভাবে একটা গ্রুপ ওয়ার্ক করা যায়। যে খুব সুন্দর করে শিখেছে এটা। বাচ্চারা শিখবে, ক্রিয়েটিভ হবে, এগুলো দেখলে বেশ ভালো লাগে আমার। ইরামও শিখছে, ক্রিয়েটিভ হচ্ছে। প্যান্টটাকে পরিয়ে পুতুলটাকে এখানে শুয়ে সুন্দর করে এটার সাথে খেলবে। ও শুয়ে পড়লো আবারও, মানে এতক্ষণ ওর দুঃখটা আবার দিকে গেছে। যে দুঃখটাও করছিল সেটা আমরা বলে কয়ে ওকে উঠালাম যেন মনের দুঃখে এখানে শুয়ে না থাকে। একটু পর পর মনের দুঃখে শুয়ে পড়ছে। তার মনে এত দুঃখ, এত কষ্ট বোঝা দায়। কি এমন দুঃখ কষ্ট পেয়েছে যে কথায় কথায় ফ্লোরে শুয়ে পড়তে হবে। হাঁস এনেছে, এটাকে প্যান্টের মধ্যে হাঁসের মধ্যে পড়বে।
তুমি কি সব কিছু খুঁতির মধ্যে পড়তেছ? খুঁতি খুঁতি কারে কার গান শুনবি ব্যাগ এখন খুঁতি। গ্রামের দাদুর গ্রাম, মানে আমার দাদুর গ্রাম, গ্রামের দাদুর বাবার গ্রাম, সেখানে মানুষ এই যে ব্যাগকে খুঁতি বলে। এটা একটা আঞ্চলিক ভাষা। আমাদের গ্রামের বাড়ি ধামরাইতে, আমরা ওখানে থাকি না, এখানেই থাকি বাড়িপাড়াতে। আমরা এখানে বড় হয়েছি, ওখানে মাঝে মাঝে যাওয়া হয়। গত বছর গিয়েছিলাম, আর পুরো বছর যায়নি। গ্রামের দাদু প্রায়শই যায় গ্রামে, ওনার গ্রামের জন্য একটা টান আছে, কারণ আমার দাদার কবর, দাদুর কবর সব গ্রামে, গ্রামের দাদুর কবরও ওখানে। তো গ্রামের বাড়ির প্রতি একটা টান থাকাটাই স্বাভাবিক। এই যে এরকম খুব সুন্দর করে এখানে খেলছে, বিষয়টা খুব ভালো লেগেছে। আপনারা সবাই গ্রামের জন্য দোয়া করবেন, এত বড় হয় সুস্থ থাকে ইনশাআল্লাহ।